আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ভূমিকম্পে কাঁপল 4 জেলা, নিহত 7 এবং আহত 2 শতাধিক মানুষ। ভবন সুরক্ষায় এখনই পরীক্ষার তাগিদ। মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম, আর ফেরা হলো না। একই ঘটনায় মর্গে মিলল বাবা ছেলের লাশ। যে কোনো সময় বাংলাদেশে আরও বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। ঢাকার 21 লাখ ভবন অবিলম্বে পরীক্ষা করার আহ্বান বিশেষজ্ঞদের। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ভূমিকম্পে 4 জেলায় নিহত 7, আহত 2 শতাধিক মানুষ। সতর্কতা বিশেষজ্ঞদের। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত মানুষের সংখ্যা 2 শতাধিক। নিহতদের মধ্যে ঢাকায় 3 জন, গাজীপুরে 1 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদীতে 2 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এই ঘটনায় সারা দেশে বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ও স্থাপনায় বড় ফাটল দেখা দিয়েছে। শুক্রবার অর্থাৎ 21 নভেম্বর সকাল 10টা 38 মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7 রিক্টার স্কেল। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে রিক্টার স্কেলের তীব্রতা ছিল 5.5 রিক্টার স্কেল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধববদী এলাকায়। দেশের এই মাঝারি মাত্রার ভূমিকম্পে সারা দেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। পুরান ঢাকার বংশালের কাশাটুলিতে 5 তলা ভবনের রেলিং ধসে 3 জন পথচারী ঘটনাস্থলে নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজি আব্দুর রহিম এবং মেহতাব হোসেন রিমন। তাদের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন ভূমিকম্পের সময় হঠাৎ করে 5 তলা ভবনের রেলিং ভেঙে পড়ে এবং 3 পথচারী ঘটনাস্থলে প্রাণ হারান। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের কারণে দেওয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এই সময় নবজাতকের মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। সকালে ভূমিকম্পের সময় গোলাকন্দাইল ইউনিয়নের ইসলামাবাদ 5 নম্বর ক্যানেল এলাকায় সড়কের পাশের দেওয়াল ধসে তাদের উপর পড়ে। ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। স্থানীয়রা আহত মা ও প্রতিবেশীকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়েছেন। গাজীপুরের কালীগঞ্জের নগরী ইউনিয়নেও একজন যুবকের প্রাণহানি ঘটেছে। ভূমিকম্পের আতঙ্কে গাছ থেকে পড়ে গিয়ে সুজিত দাস নামের এক যুবক নিহত হয়েছেন। তাকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সাদেরগাঁও জামে মসজিদের 2টি গম্বুজ সামান্য কাত হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। নবনির্মিত সাদেরগাঁও 4 তলা বিশিষ্ট স্কুলেও বেশ কয়েকটি ফাটল লক্ষ্য করা গেছে। ভূমিকম্পে নরসিংদীতে ভবনের দেওয়াল ধসে শিশুসহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া জেলার 6টি উপজেলায় প্রায় শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে ওমর নামে এক শিশু এবং পলাশ উপজেলার চরিশিন্দু ইউনিয়নের মালিতা গ্রামে কাজলি নামে আরেকজনের মৃত্যুর খবর জানা গেছে। জেলার পুলিশ সুপার মিনহাজুর রহমান জানান, যে কোনো দুর্যোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়েছিলেন, নার ফেরা হলো না রাফিউল, মর্গে মিলল বাবা ছেলের লাশ। ভূমিকম্পের মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম। মায়া নুসরত বেগমের সঙ্গে মহিষের মাংস কিনতে বেরিয়েছিলেন তিনি। শুক্রবার সকাল 10টা 38 মিনিটের সময় রাজধানী পুরান ঢাকার বংশালের কাশাটুলিতে একটি ভবনের নিচতলায় মাংসের দোকানের সামনে তারা দাঁড়িয়েছিলেন। হঠাৎ ভূমিকম্প শুরু হয়। তীব্র ঝাঁকুনিতে দোকানের সামনে থাকা ক্রেতাদের উপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে। এই ঘটনায় গুরুতর আহত হন রাফিউল ও তার মা নুসরত। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিউলকে মৃত ঘোষণা করেন। তার মা নুসরাত বেগম মাথায় আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাফিউলের সহপাঠীরা মর্গের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, রাফিউল খুবই শান্তশিষ্ট এবং ভালো ছেলে ছিল। তার মারা যাওয়ার ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। জানা গেছে, রাফিউলের গ্রামের বাড়ি বগুড়া এবং তার বাবা দিনাজপুরে চাকরি করেন। রাফিউল হলে সিট পেলেও মা ও বোনের সঙ্গে বংশালের বাসায় থাকতেন। একই ঘটনায় প্রাণ হারান বাবা আব্দুর রহিম ও তার ছোট ছেলে মেহরাব হোসেন রিমন।
সকালে ছেলে মেহরাবকে নিয়ে মাংস কিনতে বেরিয়েছিলেন রহিম। ভূমিকম্পের পর তাদের দুজনেরই ফোন বন্ধ পাওয়া যায়। পরে সন্দেহ হলে পরিবারের সদস্যরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্স হাসপাতালের মর্গে গিয়ে বাবা ও ছেলের লাশ শনাক্ত করেন। নিহত আব্দুর রহিম বিক্রমপুর গার্ডেন সিটিতে ফেব্রিক্সের ব্যবসা করতেন। তাদের 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। ছোট ছেলে মেহরাবকে নিয়ে রাজধানীর শরীতলা স্কুলের পেছনে একটি ভাড়া বাসায় থাকতেন তারা। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রকোনায়। মর্গে গিয়ে নিহত আব্দুর রহিমের ছোট ভাই মোহাম্মদ নাসির ও মোহাম্মদ মোস্তফা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। নাসির জানান তার ভাই খুব ভালো মানুষ ছিলেন এবং তিনি 2 বছর আগে হজও করে এসেছেন। জুমার নামাজের পর মায়ের ফোন পেয়ে তারা জানতে পারেন যে ভাই ও ভাতিজার ফোন বন্ধ। এরপর মর্গে এসে তারা লাশ শনাক্ত করেন। যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে। ঢাকার 21 লাখ ভবন অবিলম্বে পরীক্ষা করার আহ্বান বিশেষজ্ঞদের। পুরো দেশকে কাঁপিয়ে দেওয়া 5.7 মাত্রার এই ভূমিকম্পকে ভবিষ্যতের বড় ভূমিকম্পের সতর্ক বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তার এখনই প্রস্তুতির জন্য তাগিদ দিয়েছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়াত কোভিদ বলেছেন, ঢাকা এবং এর আশেপাশে বিগত কয়েক দশকে সংঘটিত হওয়া ভূমিকম্পের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। তিনি জানান, ঐতিহাসিকভাবে এ অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা প্রমাণ করে এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা। তিনি সতর্ক করে বলেন, যে কোনো সময় বাংলাদেশ আরও বড় ভূমিকম্প হতে পারে, তবে ঠিক কবে হবে তা নির্দিষ্ট করে বলা যায় না। অন্যদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আক্তার বলেছেন, এর আগে 2003 সালে রাঙামাটিতে ভারত সীমান্তের কাছাকাছি বরকল ইউনিয়নে 5.6 মাত্রার ভূমিকম্প হয়েছিল। 1918 সালে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ 8 মাত্রার ভূমিকম্প হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। তিনি সরকারের উদ্দেশ্যে বারবার বলে এসেছেন যে ভূমিকম্প মহড়ার কোনো বিকল্প নেই। সরকার ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য কোটি কোটি টাকার বাজেট রাখলেও যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তিনি মনে করেন। এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর মেহেদী আহমেদ আনসারী শক্তিশালী ভূমিকম্প হলে ঢাকায় যে বিপর্যয় ঘটবে সেদিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিল্ডিংগুলো এখনই পরীক্ষা করা দরকার। বিশেষ করে ঢাকার 21 লাখ ভবন অবিলম্বে চেকিং শুরু করা প্রয়োজন। এই প্রকৌশলী বলেছেন, এই কাজে সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। রাজুককে দিয়ে সাধারণ মানুষকে জানানো যেতে পারে যে সব ভবন পরীক্ষা করে সার্টিফিকেট নিতে হবে, যেগুলো বিল্ডিং কোড অনুযায়ী তৈরি হয়েছে। অধ্যাপক আনসারী বর্তমান ভূমিকম্পটিকে একটি পূর্বাভাস হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটি একটি ফোরশোক, অর্থাৎ বড় ভূমিকম্প আসার আগে যে ছোট ছোট ভূমিকম্প হয়, এটিও তারই অন্যতম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।